কাতারের লুসাইলে রাজকীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার দোহার সবচেয়ে বড় মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে সমাধিস্থ করা হয়। এদিকে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ও হিজবুল্লাহর দেয়া হুমকিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। তবে সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আল্লাহু আকবার। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে শেষ বিদায় জানাতে শুক্রবার জুমার নামাজে উপস্থিত হন হাজারো মানুষ। দোহার সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে তার দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে হানিয়ার পরিবারের সদস্য, শীর্ষ হামাস নেতা, ফাতার একজন প্রতিনিধি এবং কয়েকটি দেশ থেকে আসা অতিথিরা অংশ নেন। গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। পরে আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে লুসাইলের রাজকীয় কবরস্থানে দাফন করা হয় ইসমাইল হানিয়ার মরদেহ। মঙ্গলবার রাতে তেহরানে গুপ্ত হত্যার শিকার হন এই হামাস নেতা। সিএনএন জানায় যে অতিথিশালায় তিনি ছিলেন সেখানে 2 মাস আগেই পেতে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষী সহ নিহত হন তিনি। হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। এমন প্রেক্ষাপটে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলকে সব ধরনের হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের পাশাপাশি প্রতিরক্ষামূলক সামরিক স্থাপনা তৈরির বিষয়েও আলোচনা করেছেন বাইডেন। এর আগে বাইডেনের সঙ্গে ফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান চরম ক্ষোভ জানিয়ে বলেছেন, গাজা যুদ্ধের মাধ্যমে পুরো অঞ্চলকে গ্রাস করতে চায় ইসরায়েল, শান্তি চান না নেতানিয়াহু। সব মিলিয়ে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।